নাকের হাড় বাঁকা, সেটা হলো ডিএনএস, ডাইভার্সিফাইড অফ নেজোফেরিংস। এই হাড় বাঁকা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যাদের সর্দি বেশি, সাইনোসাইটিস আছে, বেশি ঠান্ডা থাকে, তাদের একসময় দেখা যায় নাকের উপরের হাড়টা একদিকে আর আস্তে আস্তে হাড়টা বাঁকা হয়ে ডানে বা বামে কার্ভ করে, এই মেইন হাড়টা। এবং এটা যখন আস্তে আস্তে বাঁকা হয়, কার্ভ করে, তখন তার মাথা ব্যথা খুব বেশি থাকে, তার নাকে ঠিকমতো বাতাস পাস হয় না, তখন সে শ্বাসকষ্টে ভোগে, তারপরে মাথা ভারী থাকে, মাথা ব্যথা থাকে, তারপরে অনেক সময় হাঁচি হয়। এবং এই সময় এই ডিজিজগুলির লক্ষণগুলি হলো মূলত এগুলি। তো এইসব ক্ষেত্রে অ্যালোপ্যাথিতে কিন্তু এগুলি নাকের হাড়টাকে ওরা সোজা করতে বলে বা অপারেশন করে এটাকে সোজা করে কিছুটা, কিন্তু আবার একটা টাইমে গিয়ে এটা আবার কার্ভ হয়ে যায়, বাঁকা হয়ে যায়। কারণ এটা ন্যাচারাল পদ্ধতিতে যদি চিকিৎসা না করে হাড়ের যে মূল গঠন, যে শেপ, সেটা কিন্তু ফেরত আসে না। সেটা সাময়িক অপারেশনের পরে হয়তো 2-3 মাস শেপে থাকে, কিন্তু আবার এটা কার্ভ করে। সুতরাং অপারেশনে যাওয়াটা ভুল হবে, এই ক্ষেত্রে হোমিও চিকিৎসা নেওয়া উত্তম। এই জন্য আমরা অপারেশনের আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে সার্জারিতে যাব। আদারওয়াইজ এগুলি হোমিও ট্রিটমেন্ট নিলেই কিন্তু ভালো হয়। এবং হোমিও ট্রিটমেন্টের মূল জিনিস হলো যে যদি এরকম সার্জারির পরে হলে এক ধরনের চিকিৎসা, সার্জারির আগে হলো আরেক ধরনের চিকিৎসা। এবং এগুলির প্রিকশন হলো সবসময় ঠান্ডা থেকে দূরে থাকবে, এসির থেকে দূরে থাকবে, ডাস্টের থেকে দূরে থাকতে হবে, বা এই ধরনের মনে করেন আপনার ওই যে খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট যেগুলোতে অ্যালার্জি, ব্লাডে অ্যালার্জি তৈরি করে, অ্যালার্জির মাত্রা বেড়ে যায়, সেই সমস্ত খাবারগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। খাদ্যাভ্যাসকে আমাদের মিনিমাইজ করতে হবে। যেমন গরুর মাংস খাওয়া যাবে না, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, কলা, কচু, লতি, নারিকেল, মিষ্টি কুমড়া, ঠান্ডা খাবার, ঠান্ডা পানি, এই ধরনের খাবারগুলি আমাদেরকে বাদ দিতে হবে সাময়িক সময়ের জন্য, যতদিন চিকিৎসা চলে।